আজকের দেশে পেঁয়াজের পাইকারি বাজার তালিকা ঢাকা শ্যামবাজার থেকে। বাংলাদেশের এই সর্ববৃহত্তম পাইকারি মার্কেট পরিচিত নামে শ্যামবাজার। এই শ্যামবাজারে পেঁয়াজ দেশের বিভিন্ন জেলা থেকে আমদানি করে কৃষক ব্যবসায়িকরা বিক্রি করছেন এবং ব্যবসার সাথে জড়িত এবং লসের মুখোমুখি এবছর একটু বেশি দেখা যাচ্ছে। আমরা সেটাই জানার জন্য আজকে যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ইনশাআল্লাহ মোটামুটি ভালো। আর একটু জোরে কথা বললে আমাদের জন্য একটু ভালো হয়। জি ইনশাআল্লাহ মোটামুটি ভালো। আচ্ছা, কিন্তু এই যে আমরা শুনতে পাচ্ছি এই বছর নাকি শ্যামবাজারে পেঁয়াজ দিয়ে এসে অনেক লসের মুখোমুখি পড়ছেন। জি 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 এবছরে মোটামুটি ব্যাপক লস হয়েছে বুঝছেন। আচ্ছা, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি পেঁয়াজ মার্কেট থাকছে না, বিক্রি হয়ে যাচ্ছে। পেঁয়াজ মার্কেটে থাকছে না ঠিক আছে সবই, কিন্তু আমরা বেশি দামে কিনছি, মার্কেটে নিয়ে এসে আমরা লসে বেচছি, এই জন্য বিক্রয়টাই মোটামুটি আসছে, কিন্তু আমরা তো লসে আছি। আমরা পেঁয়াজ কিনছি মনে করেন 45 টাকা কেজি, আমরা আজকে বাজার 33, 32, 30 টাকা বেচতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা তো লসে আছি, ব্যাপক লসে। মানে আপনাদের কিনে 45, জি খরচ কত? খরচ ব্যাপক খরচ, মানে কি আমার গাড়ি ভাড়াই আমার মেরে দিয়েছে 25,000 টাকা। না না, কেজিতে কেজিতে মার্কেটে আসা পর্যন্ত, হাট থেকে আসা পর্যন্ত কত টাকা খরচ? আমার এই খরচ হয়ে আসে, কেজিতে খরচ আছে মনে করেন 4 টাকা। 60 টাকা, কিনে 45। না, খরচ সহ 45। তাহলে কিনে 41, জি 40। জি 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 আচ্ছা, সেই পেঁয়াজ কত বিক্রি চলছে? বেশি 35, 32, 30। 35, 32, 30। জি এখানেও বাজার কম। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এখন যেই বাজার দেখতে পাচ্ছেন, বাজারের অবস্থান কেমন বুঝতে পারছেন? ভালো? ইনশাল্লাহ এইভাবে আছে কয়দিন, তবে আশা রাখি বাজার উঠবো, না উঠলে তো আমরা শেষে যাব। এখনো কেউ শিওর দিতে পারতেছে না যে মুড়ি কাটা পেঁয়াজ আর কতদিন থাকবে। না, কেউ এটা শিওর দিতে পারছে না। কিন্তু আপনাদের জেলার কতদিন থাকবে? আমাদের এখনো মাসখানিক, আমাদের তো আপনার মনে করেন আলি কাটা পেঁয়াজ, খালি পেঁয়াজ। আলি পেঁয়াজ। আচ্ছা, মানে মুড়ি কাটা পেঁয়াজ লাগায় না? না, আমাদের ওখানে মুড়ি কাটা পেঁয়াজ চলে না, কেউ লাগাই না, আমাদের এখানে শুধু আলি কাটা পেঁয়াজ। আচ্ছা, হালি পেঁয়াজ। তা শেষ হালি পেঁয়াজ কবে আসবে? আলি পেঁয়াজ কেবলমাত্র ওটা শুরু হয়েছে, এখনো মনে করেন যে মাসখানি চলবে। আচ্ছা, শ্যামবাজারে এসে কেমন পেঁয়াজ আমদানি দেখতে পাইছেন? তো মোটামুটি ভালো ইনশাল্লাহ। আর বেচা বিক্রি কেমন দেখতে পাইছেন? বেচা বিক্রি মোটামুটি, আজকের বাজার একটু ছিল, গতকালকে বাজার মোটামুটি বেচা কিনা ভালো ছিল। আচ্ছা, তাহলে আজকের বাজারে সর্বোচ্চ যে পেঁয়াজের দাম ছিল আপনাদের, যেমন আপনাদের হাটের বাজার, জি সেটা কত যাচ্ছে আজকে আজকে বাজার 30, 34, 33 টাকাও বিকছে। না, হাটের বাজার কতশো, মন কতশো টাকা? হাটের বাজার মন আপনার এই 1100, 1200, 1300 আবার 1100, 1200। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন একটু রসুনের বিষয়ে বলি। রসুন রসুন কত বিক্রি চলছে? মার্কেটে কত চলছে? কোনটা আমি 40 টাকা। মার্কেটে মানে রসুনের বাজারে কম, তার মানে দেখা যাচ্ছে। হ্যাঁ, জি, জি। আপনার কাছে কেমন মনে হচ্ছে একজন কৃষক হিসাবে, একজন ব্যবসায়িক হিসাবে, রসুনের বাজার কত হওয়া উচিত? রসুন মনে করেন যে সাধারণত 90 টাকা, 100 টাকা থাকলেই মোটামুটি একটা কৃষক লস হয় না, এটাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 90, 100 টাকা থাকলে কৃষকের জন্য একটু ভালো জি হয়। জি 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 আর পেঁয়াজের দাম কত থাকা উচিত? পেঁয়াজের দাম মোটামুটি মনে করেন যে 40, 45 থাকলে তাই না? কৃষকরা সন্তুষ্ট, আমাদেরও তাতে 2 পয়সা আসে, গাড়ি ভাড়া দিয়ে তো যাক আল্লাহ পাক চালাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে আসসালামু আলাইকুম। সর্বশেষ আজকে বার্তা।